জাভেদ, আসলে যেহেতু বিকেল ৩টা থেকে ঢাকার যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান ওঠানামা বন্ধ, এক্ষেত্রে স্বাভাবিকভাবেই প্রবাসী অধ্যুষিত সিলেট শহরের যে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সেখানেও প্রভাব পড়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক যাত্রী আসলে আটকা পড়েছেন যারা ডোমেস্টিক ফ্লাইটে ঢাকা যেতে চাচ্ছিলেন। এখন পর্যন্ত সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের যে তথ্য সেটি হচ্ছে 4টি ডোমেস্টিক ফ্লাইট, তার মধ্যে 2টি ইউএস বাংলার এবং 2টি নভোএয়ারের যাত্রী যারা ছিলেন তারা এখন পর্যন্ত আটকা পড়েছেন। অর্থাৎ বিকেল 3:30টার পর থেকে যে ফ্লাইটগুলো ছিল কোনো ফ্লাইটই আসলে ডোমেস্টিক ফ্লাইট উড্ডয়ন করতে পারেনি। এর জন্য এখানকার যাত্রী যারা আছেন, বিশেষ করে শুধুমাত্র ডোমেস্টিক ফ্লাইট হলেও এখানে অনেক বিদেশি যাত্রী রয়েছেন যারা ঢাকায় গিয়ে আসলে তারা আন্তর্জাতিক যে ফ্লাইটগুলো ছিল সে ফ্লাইটগুলো তারা ধরবেন। তাদের সাথে আমরা কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে আসলে কেউ অস্ট্রেলিয়া, কেউ আছেন তুরস্ক, এরকম বেশ বিশ্বের বিভিন্ন দেশের যাত্রীরা রয়েছেন, কিন্তু সময় মতো যদি তারা ঢাকায় পৌঁছাতে না পারেন, এক্ষেত্রে ঢাকার বিমান চলাচল যদি স্বাভাবিক হয় হয়তোবা তারাও ভোগান্তিতে পড়বেন এবং ফ্লাইটটি মিস করবেন। আসলে তারা কি করবেন সেটি আসলে ভেবে পাচ্ছেন না, যেহেতু ঢাকা থেকে সিলেট থেকে এই মুহূর্তে ঢাকায় সে সকল যাত্রীরাও স্বল্প সময়ের মধ্যে যাওয়া সম্ভব নয়, সুতরাং তারা আসলে কোনো সমাধান করতে পারছেন না। অন্যদিকে ঢাকার কয়েকটি ফ্লাইট, অর্থাৎ বিশেষ করে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক যে ফ্লাইটগুলো, 3টি ফ্লাইট ইতিমধ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। তার মধ্যে বিকেল 3:31 বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট রিয়াদ থেকে প্রায় 396 জন যাত্রী নিয়ে অবতরণ করে তারপর এখন পর্যন্ত ওই সকল যাত্রীকে বিমানেই রাখা হয়েছে। তবে সিলেটের কানেক্টিং ফ্লাইটে 12 জন যাত্রী ছিলেন যারা রিয়াদ থেকে এসেছেন, তাদেরকে ইতিমধ্যে বাংলাদেশ বিমানের যে ফ্লাইটটি রিয়াদ থেকে আসছিল সেই ফ্লাইট থেকে তাদেরকে বোর্ডিং পাস করে তারা তাদের গন্তব্যে চলে গেছেন। এই 12 জন ছাড়া বাকি যে যাত্রীরা রয়েছেন তারা কিন্তু এখনো বিমানে অপেক্ষমান রয়েছেন। এর পরপরই সন্ধে 6:05 আরেকটি ফ্লাইট সিঙ্গাপুর থেকে ইউএস বাংলার প্রায় 153 জন যাত্রী নিয়ে অবতরণ করে তার কিছুক্ষণ পর অর্থাৎ 6:15 ইউএস বাংলার আরেকটি ফ্লাইট মালদ্বীপের রাজধানী মালে থেকে আরও 75 জন যাত্রী নিয়ে অবতরণ করে। অর্থাৎ এই 3টি ফ্লাইট এখন পর্যন্ত সিলেটের বিমানবন্দরের যে এক্সটেনশন রানওয়ে আছে সেখানে কিন্তু অবস্থান করছে। এখানকার ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের যে পরিচালক আছেন হাফিজ আহমদ, তিনি আমাদেরকে বলছেন যে এখন পর্যন্ত যে কয়েকটি ফ্লাইট আসছে, আরও যদি কোনো জরুরি অবতরণের ফ্লাইটের প্রয়োজন হয় এক্ষেত্রে বোয়িং ফ্লাইট যেগুলো আছে আরও 2টি ফ্লাইট এখানে অবতরণ করা সম্ভব এবং 737 যে ফ্লাইটটি আছে এখানে আরও 5-6টি বিমান বা অবতরণ করতে পারবে। সুতরাং জরুরি মুহূর্তে অর্থাৎ আন্তর্জাতিক ফ্লাইটের যে প্রয়োজনে তারা আরও কিছু সংবরণ এখানে করতে পারবেন এবং তারা সর্বদা প্রস্তুত রয়েছেন। আমরা দেখেছি ইতিমধ্যে সিলেটের বিভিন্ন প্রশাসন থেকে, বিশেষ করে পুলিশ প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও এখানে তাদের তদারকি বাড়ানো হয়েছে, যেহেতু প্রচুর পরিমাণে যাত্রী এখানে বিদেশে যাবেন বা অভ্যন্তরীণ ফ্লাইটের যাত্রী রয়েছেন এবং বিভিন্ন দেশ থেকে এখানে আসছেন। যদি এখানে ফ্লাইটের যাত্রীরা থাকতে হয় সেই ক্ষেত্রে শৃঙ্খলা যাতে সুন্দরভাবে থাকে এবং সেই জিনিসটাই মূলত আমরা বুঝতে পেরেছি এবং তারা স্পষ্ট করে বলেছেন যে কোনো যাত্রীদের যাতে কোনো হয়রানি না হয় সেদিকে তারা নজর রাখছেন। অন্যদিকে আমরা কথা বলছিলাম যে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল রুমের সাথে, তারা বলছেন যে যদি ঢাকায় ফ্লাইটটি স্বাভাবিক হয় তাহলে যে ফ্লাইটগুলো আটকা পড়েছে ডোমেস্টিক কিংবা যে সকল ইন্টারন্যাশনাল ফ্লাইট তারা ঢাকার পরিবর্তে এখানে ল্যান্ড করেছেন, প্রথমে সেই ফ্লাইটগুলোকে আসলে এখান থেকে ক্লিয়ারেন্স দেওয়া হবে এবং কোনো ট্রাফিকিং যাতে না হয় সেই ক্ষেত্রে তারা আস্তে আস্তে বিমান চলাচল স্বাভাবিক করবেন। তবে এটা এত দ্রুত সম্ভব নয়। তারা বলছেন পরবর্তী যে ডোমেস্টিক ফ্লাইটগুলো আছে, যে ফ্লাইটগুলো এখন বিলম্বিত হয়েছে সেগুলো রাত 10টার পরে মূলত এই ফ্লাইটগুলো স্বাভাবিক হতে পারে। তবে নিশ্চয়তা দেননি। তারা বলছেন যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আসলে ফ্লাইট কার্যক্রম যদি স্বাভাবিক হয় সেক্ষেত্রে তারা এটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বা বেবিচকের যে সিদ্ধান্ত থাকবে সেই বেবিচকের সিদ্ধান্ত অনুসারে তারা আসলে এখানে সিদ্ধান্ত নেবেন। ইতিমধ্যে ডোমেস্টিক ফ্লাইট 4টি থাকলেও আরও 3টি ফ্লাইট বাকি আছে। এটি রাত 9-10টার মধ্যেই বাকি 3টি ফ্লাইট যাওয়ার কথা, যদি সেগুলো আটকা পড়ে সর্বমোট 60টি ডোমেস্টিক ফ্লাইট আটকা পড়বে, যেখানে 60টি ডোমেস্টিক ফ্লাইটে দেশের যাত্রীর পাশাপাশি বিদেশ যাত্রী রয়েছেন অন্ততপক্ষে 200-র উপরেও। তো আমরা দেখতে পাচ্ছি বাহিরে আসলে যারা বিদেশ যাত্রী ছিলেন তারা তাদের স্বজন নিয়ে আসছিলেন, তারাও টেনশনে পড়ে গেছেন, কারণ অনেকেই আসলে অনেক আগে টিকিট করায় সেই টিকিটগুলো আসলে এখন কি হবে, এবং যেহেতু আন্তর্জাতিক ফ্লাইটে অনেক টাকা দিয়ে তাদের আসলে এই টিকিটগুলো সংগ্রহ করতে হয়েছে, আসলে তারা কোনো সমাধান পাচ্ছেন না। এদিকে সিলেট বিমান অফিসের যে সকল কর্মকর্তারা আছেন আমরা তাদের সাথে যোগাযোগ করেছিলাম, বিশেষ করে বিদেশ যাত্রী যারা আছেন, যারা বিভিন্ন দেশে ঢাকা
থেকে ফ্লাইট ছিল সেই ফ্লাইটগুলোর যাত্রীদেরকে কিভাবে তারা সেবা দিচ্ছেন, কিংবা তারা যে সমস্যায় পড়েছেন সেই সমস্যা সমাধানের জন্য কোনো অথরিটির সাথে তাদের কানেক্টিভিটি হয়েছে কিনা বা যোগাযোগ হয়েছে কিনা, এ ব্যাপারে তারা এখন পর্যন্ত আমাদেরকে কিন্তু স্পষ্ট কোনো উত্তর দিতে পারেন নাই। তবে ব্যক্তিগতভাবে যে সকল যাত্রী বিদেশগামী ছিলেন তারা যোগাযোগ করার চেষ্টা করেছেন, যে সকল জায়গা থেকে তারা টিকিট ক্রয় করেছেন সকল সংস্থার কাছে, কিন্তু সে সকল সংস্থা বলছে যদি যেহেতু একটি দুর্যোগ তৈরি হয়েছে এই দুর্যোগে তাদেরও হাত নেই, সুতরাং আসলে শৃঙ্খলায় অর্থাৎ তাদের যে যাওয়ার যে নিরাপত্তা বা তাদের যাওয়ার যে নিশ্চয়তা, এই বিষয়টি কিন্তু তারা এখন পর্যন্ত স্পষ্ট করতে পারেননি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে বিকেল 3টার পর থেকে এখন পর্যন্ত দেশের যাত্রী যারা আছেন বা বিদেশগামী যাত্রী যারা আছেন তারা অনেকটাই টেনশনে রয়েছেন, কারণ বিভিন্ন মানুষ আরো বিভিন্ন কাজ নিয়ে বিভিন্ন গন্তব্যে তারা সময় মতো পৌঁছানোর জন্যই মূলত বিমান ব্যবহার করেন। যেহেতু একটি দুর্ঘটনা ঘটে গেছে, সেই দুর্ঘটনার সাপেক্ষে এখন এ সকল যাত্রীদের ভবিষ্যৎ কি বা তাদের যে সমস্যায় পড়েছেন সে সকল সমাধান কি, এই বিষয়গুলো তারা এই বিষয়গুলো তারা অবজারভেশন করছেন। তো এই মুহূর্তে আমরা সিলেটের যে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের যে বিষয়গুলো আমরা দেখলাম,